হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, নন্দিনী রেডি, আর আমাদের টোটো চলে এসেছে। আমি আর নন্দিনী উঠে পড়েছি টোটোতে। তো এই দেখো, তো আজকে একদিন পরে আবার ভিডিও দিলাম, কারণ এখন না টাইম হচ্ছে না, আর আমার শরীরটাও ভালো নেই। নন্দিনীর আবার পরীক্ষা আছে হাফ ইয়ারলি, তো সেই জন্য ভিডিও একদিন বাদে একদিন দেব। রোজ দিতে এখন আর পারবো না, টাইম দিতে পারছি না, ঠিক আছে? তো সবাই একটু সাথে থেকো। আর এই দেখো, এই যে চলে এলাম স্টেশনে, আর আমি ভিডিও এডিট করছি। এখন বাজে রাত 12টা বেজে গেছে। তো প্রচণ্ড ঘুম আমার চোখে, আর এখন না ভিডিও আমার এডিট করতেই ইচ্ছা করে না, এত মানে ঘুম পায় কি বলবো। নন্দিনীকে পড়াতেও পারছি না, যত পরীক্ষা কাছে আসছে যেন আমার এত ঘুম পাচ্ছে কেন জানি না, প্রচণ্ড ঘুম হয়েছে চোখে। তারপরে তো দেখো, এই যে স্টেশনে নন্দিনীকে দিয়ে আমি বসে আছি, আর আজকে আমি ট্রেন পাইনি। নন্দিনীকে দিয়ে আসতে আসতে ট্রেনটা বেরিয়ে গেছে, তো প্রায় সবাই পেয়ে গেছে, আমি আর একটা বান্ধবী পাইনি। তো এখানে বসে কি করব, পরের ট্রেন তো আবার সেই 10টা 10-এ। তো বসে আছি, আর একটা কানের কিনলাম, কিনে এই যে কানে পরে নিয়েছি। আর এদিকে দেখো, ওইদিকে ট্রেনটা চলে এসেছে, আর আমার ট্রেনটা এখনও আসছে না। এখন বাজে 10টা 10 বেজে গেছে। তো আজকে বাড়ি আসতে আসতেই আমার 11টা, আর ট্রেন না পেলে, একটা ট্রেন না পাওয়া মানে আরও 1 ঘন্টা বসে থাকা, এত খারাপ লাগে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো এই জায়গাটা দেখো কতটা ফাঁকা, এখানে আমরা অন্য সময় বসি, ট্রেন যেই চলে আসে তখন জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায়। তো এতক্ষণ বসে থাকতে থাকতে তারপরে এই যে দেখো, ফাইনালি ট্রেনটা এসেছে। এখন বেজে গেছে 10:30। আজকে আমি বাড়ি যেতে যেতে পুরো 11টা বেজে গেছিলো, এত এই যে। তারপরে দাঁড়িয়েছি একদম গেটের কাছে। তো গেট থেকে দেখো বাইরের দৃশ্যটা কতটা সুন্দর, দেখেছো? তো মাঝে একদিন ভিডিও দিতে পারিনি, আমার ফোনটা না পড়ে একদম নষ্ট হয়ে গেছিলো। ফোনটা আবার ঠিক করে মানে কি বলবো আর, ঠিক করে নিয়ে এসেছি। তারপরে এই যে আবার ভিডিও শ্যুট করছি। তো দেখো, এই যে চলে এসেছি কোথায় বলো তো, এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশনের কাছেই চলে এসেছি। তো এবার উঠে পড়ব, আর এই যে ট্রেন থেকে নেমে সোজা বসে রয়েছি কি বলে টোটোতে, কারণ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। 11টা বেজে গেছে, বাড়ি গিয়ে শুধু রান্না স্নান করে উঠতে উঠতেই প্রায় 12:30টা বেজে গেছে। আজকে আমি একটুও বসতে পারিনি। তো ঠিক টাইম মতো ট্রেন ধরতে না পারলে পরের ট্রেনের জন্য আবার অনেকটা সময় বসে থাকতে হয়। তো বাড়িতে গিয়ে বান্ধবী কালকে দিয়েছিল কলমি শাক, তো কলমি শাক ভাজা করেছি, আর এই দেখো কাতলা মাছ দিয়ে ঝোল করেছি। তারপরে দুটো ভিডিও করলাম এই যে। আর তারপরে চলে গেলাম ছাদে, দেখি কি প্রচণ্ড দেখো মেঘ করেছে। তো এখন জামা কাপড় তুলে রেখে যাব। দেখো মনে হচ্ছে কি রাত হয়ে গেছে, এত অন্ধকার হয়ে এসেছে। হ্যাঁ, তো সারাদিন অন্ধকার হয়েই ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম ছিল। তারপরে তো এত মেঘ করেছে দেখে আমি তো টোটো ধরে সোজা চলে এসেছি তাড়াতাড়ি করে স্টেশনে। আর স্টেশনে এসেছি তেমন কেউই আসেনি, কারণ আগে আগেই চলে এসেছি, এসে বসেছি, জানি যে জোরে যদি বৃষ্টি নামে আসতে পারবো না। তো এসেছি, এখন দেখো দেখছি ওইদিকে ট্রেনটা যাচ্ছে, আর এক এক করে কিন্তু সবাই চলে আসছে স্টেশনে। তো এই যে বান্ধবী হাত দেখা যাচ্ছে, দেখো, তো বান্ধবীরা সবাই চলে এসেছে। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু ওই দিকে গেলাম, কারণ একটু ফল কিনতে হবে, তো সেই জন্য বান্ধবীরা কিনবে, আমিও কিনবো। তো
তো এই যে দেখো ট্রেনটা চলে যাচ্ছে আর আমরা পাশ দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে ফলের দোকানটা আর একটু এগিয়ে, তো এগিয়ে যাচ্ছি। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, লাইক দিতে কেউ ভুলবে না, ঠিক আছে? তো আগের দিনের ভিডিও দেখেছো ফল কেনার, তো আজকে কিন্তু আবার আলাদা ভিডিও, সেই একই ভিডিও ভেবো না। তো এই যে দেখো, আর আগের ভিডিও প্রায় সব আমার ডিলিট হয়ে গেছে, কারণ নতুনভাবে আবার ফোনটা ঠিক করা হয়েছে, তো তো সব যেন উড়ে গেছে। তো এটা কী আম কমেন্ট করে বলো। এটা আমার চৌষা আম, খুব ভালো মিষ্টি খেতে। তো এখানে আম চয়েস করা হচ্ছে, তারপরে যাব আবার একটু ড্রেসের দোকানে। তো এই যে দেখো ওরা আম কিনছে আর আমি এই ভিডিও করছি। তারপরে তো ওখান থেকে এই দেখো হাঁটতে হাঁটতে যাব ওই পাশে। তো এই যে নন্দিনীকে তারপরে ছুটি হয়েও গেছে, নিয়ে চলে এসেছি, আর ও কিনবে আজকে ডার্ক ফ্যান্টাসি কিনেছে একটা। তো এই যে দেখো ওর ডার্ক ফ্যান্টাসি কেনা হয়ে গেছে। তো এবার চলো আমরা গিয়ে এই দেখো বসে পড়ি। আর আজকে কোথাও ফ্যান চালু নেই, কারণ গোবরডাঙ্গা স্টেশনটা পুরো রং করা হচ্ছে, তারপরে মানে ওভারব্রিজ সুন্দর করে তৈরি করছে। তো সেই জন্য সারাদিন আজকে ফ্যান চালায়নি, গোবরডাঙ্গা স্টেশনে প্রচণ্ড গরম। তো এমনি করেই বসে থাকতে হবে, আর কি করা যাবে, আজকে কোনো ফ্যানই সারাদিন চালায়নি, কারণ কাজ হচ্ছে উপরে, রং করছে সেই জন্য। তো দেখো এই যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এই গন্তব্যস্থলে। তো এই যে এখানে বসেছি, কিন্তু যে প্রচণ্ড গরম, বললামই তো ফ্যান নেই। তো নন্দিনী এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডার্ক ফ্যান্টাসি খাচ্ছে। আর দেখো নন্দিনী প্রচণ্ড ঘেমে গেছে, কারণ আজকে কিন্তু অনেক গরম ছিল। তো এই যে খাচ্ছে, কাকুর দোকানের সামনে দাঁড়িয়েছে, এই যে মশলা মুড়ি, কাকু গেছে ভাত খেতে, নন্দিনী কাকুর চেয়ারে বসে আছে। তো কী যে করবো আর বুঝতে পারছি না, পরীক্ষা সামনে, তারপরে আমার চোখে এত ঘুম, শরীরটাও ভালো নেই। তো চলে এলো দেখো এই যে ট্রেন চলে এসেছে, এবার কিন্তু উঠে পড়বো ট্রেনে। আর এখানে পাশাপাশি দুটো লেডিস আছে, তো একটা লেডিসে উঠে পড়লাম, তারপরে তো ট্রেন থেকে নেমে পড়েছি। আর তারপরে এই ট্রেনটা চলে যাবে, চলে গেলেই আমরা চলে যাব টোটোতে করে বাড়ি। আর তারপরে তো বাড়িতে এসেছি, আর এই যে দেখো সেই বান্ধবীর দেওয়া আজকে রান্না করেছিলাম কমলি শাক। তো কমলি শাক ভাজা কিন্তু রসুন দিয়ে হেব্বি সুন্দর লাগে, আর সাথে করেছিলাম মাছের ঝোল। তো আমি আর নন্দিনী বসে গেছি খেতে। আর তারপরে তো নন্দিনীকে সন্ধ্যাবেলায় পড়াতে এসেছে, তো নন্দিনীর ম্যাডামের জন্য এই যে একটু ফল কেটে দিলাম। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে, আর তোমাদের কমেন্টস পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? ও তারপরে আবার এইটুকু ভিডিও চলে এসেছে আমার, তার আগে তো তোমাদের আমার গুড নাইট শুভেচ্ছা জানানো হয়ে গেছে, যেহেতু এখন বাজে কটা বলো তো, রাত 12টা বেজে গেছে। আমি এখন এডিট করছি, আর দেখো এইখানে লেবু আছে, লেবুগুলো নিয়ে কী দুষ্টুমি করছে।